এর আগে আমি 2বার মরছি, লক্ষ্মীপুরে সবাই গেছি। একজনে ফোন করছে, আমি বয়ান দিতেছি, হুজুর বলে গতকাল 12টার সময় মারা গেছে, এই কথা আমি শুনছি। সবার পরে বেচরা কয় যাই আল্লাহ কবুল করুক। কেটা যে কইছে যাই মরা ঠেকা, যদি মরাই লাগবো। মানুষের মধ্যে সব আছে, খালি ধৈর্য নাই। মানুষের ধৈর্য কম। কবি যদি কইছে কথা একবারে মিছা কথা না, হয় না? জান্নাতে সব আছে, মৌত নাই। তার মানে জান্নাতে যারা যাইব তারা অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবেন। সুবহানাল্লাহ। আর মানুষের মধ্যে দুনিয়ায় সব কিছু আছে, খালি শান্তি নেই। একটার পর একটা অশান্তি আইসাই থাকে। মানুষের মধ্যে সব কিছু আছে, ধৈর্য নাই। আর মানুষ এত কথা জন্ম দেওয়া পারে যেগুলা আপনি ধারণা করবেন না, ওইটা একদম বাস্তবায়িত কইরা দেখায়। গত 17ই ডিসেম্বর বরপেটা জেলায় এক জায়গায় সবার জন্য গেছি, সভা করবার গেছি। এক বেচরা এসে কয়, হুজুর আমি আচরিত হইতাছি আপনারে দেখে। কে? খুব আচরিত হইতাছি। কে? যে কোনো একজন মানুষে কইছে যে হুজুর বুড়ো গেছে, এখন সভা করা বাদ দিছে। ওই জন্য মানে আমরা ভাবি যে হুজুর তো সভা করবো না, 2টা বছর কি ঠকার ঠকলাম। আপনার ছিলেন কত টাকা কালেকশন, আমরা দাওয়াত দিব, তো কইল যে হুজুর সভা করা বাদ দিছে। আজকে স্নেহের আলহাজ শাহানুর ফোন করছে, আসরের পরেই নিহি ফোন করে কয়, হুজুর আসবেন না? যাবো না, সবাই দাওয়াত দিছে, যা লাগবো না। কয় আইসেন তাই। আসার পরে বললাম, হাজী শাহানুর বলল যে একজনে কইল যে হুজুর হইছে এক সবাই বাবুরি মসজিদের কথা কিছু কইছিল না, মেলা পেশা লইছে, সেই জন্য সভা করা বাদ দিছে। না কোনো ডোলে বাড়ে আর হই না কথাই যে এর জন্য সবাই বাদ দেওয়া লাগবো, সভা বাদ দিব কে? মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে যতদিন ধরে সবার শান্তির যাইতেছি। আজকের দিনই সভাপতি আমার ওস্তাদ, আমার বয়স তো প্রায় 60-এর কাছাকাছি। ওই সময় থেকে আমি সভা শান্তির ভাষণ দান করি, আল্লাহর ইচ্ছা। যখন আমি রাখাল রবি দারুল উলুমে পড়ি, আমাদের বড় হুজুরের কাছে পড়ি, হাই মাদ্রাসা থেকে আইসা রাখাল রবি দারুল উলুম আরবিকে মাদ্রাসায় এডমিশন নিলাম। হুজুরের সাথে তখন থেকে সবাই যায়, আমি বক্তা হিসাবে, ছাত্র এবং বক্তাও। তখন ওই দিনী তালিম, হামারে নবী, এগুলা কিতাব পড়ছি, ওগুলার থেকেই যা জানছি তাই কইছি। আজকের কথা, আজ থেকে 35 বছর আগের কথা, যখন আমার আজকের সভাপতি আমার বড় হুজুর, আমাদের এলাকার গোয়ালপাড়া জেলার সর্বপ্রথম মাদ্রাসা দারুল উলুম রাখালডুবি, এই মাদ্রাসার বড় হুজুর, তিনিও এই মাদ্রাসায় লেখাপড়া করতেন। মরহুম মনোয়ার হোসেন লস্কর সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, মরহুম শেখুল হাদিস আইনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার কাছে আমিও পড়ছি। একটা সৌভাগ্য যে ওস্তাদ যেখানে সভাপতি, সেইখানে আমরা নগণ্য, সেখানের বক্তা। হুজুর যার কাছে পড়ছেন, আমিও তার কাছে পড়ছি। সময় বলতেছিলাম, আমাদের মরহুম শেখুল হাদিস আইনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে একদিন এমনি কোথায় কোথায় বলছিলাম যে হুজুর কত ভাগ্য ভালো, আপনি যার কাছে নুরানি কায়দা পড়ছেন, আমি তার কাছে বুখারী শরীফ পড়লাম, তাহলে তো আমরা ছাত্র ভাই হয়ে গেলাম। হুজুর হাসছেন আর বলছেন যে ইজ্জত আলী, আল্লাহ নিশ্চয় আমাদের স্টেজে যেন তোমারে বহায়। মহান আল্লাহর কত শুকরিয়া ভাই, মহান আল্লাহর শুকরিয়া। তো বলতেছিলাম যে মানুষ আপনার অন্তরে যেটা ভাববেন না, এটা বাস্তবায়িত কইরা দেখায়। এর আগে আমি 2বার মরছি, লক্ষ্মীপুরে সবাই গেছি। একজনে ফোন করছে, আমি বয়ান দিতেছি, সময় আমি ফোন তুলি না। একজনের টেলিফোনটা দিছি, তো দিলে হে কইতেছে যে আপনি কেডা ধরছেন?
বললে আমি কেউ না তো, হুজুর আমগো এই জায়গায় সবাই আইছে। আচ্ছা হুজুর, সত্যি হুজুর সবাই আইছে? বলে হুজুর বয়ান দিতেছে। বলে আমি এই জন্য ফোন করছি, হুজুর বলে গতকাল 12টার সময় মারা গেছে, এই কথা আমি শুনছি। সবার পরে বেচরা কয়, বললাম যাই আল্লাহ কবুল করুক। কেটা যে কইছে যাই হোক, মরা ঠেকা যদি মরাই লাগবো। এই হইল দুনিয়ার হালাত। আজকে একটা জলসা, একটা মসজিদের জলসা, যে ঘরের প্রতি মানুষ মহব্বতের নজরে তাকায়, মহান আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ।